সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ইসামতি ডিগ্রি কলেজ শাখা সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ আহমদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ইসামতি ডিগ্রি কলেজ শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান ও কলেজ প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং সামনে আমাদের ভাইয়েরা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া সম্পর্কে আর কি যে বলার বাকি আছে আমি এখনও জানি না, কিন্তু একটা কথা বলতে পারি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে যতটি ইসলামিক সংগঠন আরও রয়েছে আমাদের বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ব্যতীত, আমরা চুপ মুজে বলে দিতে পারি কারা মন্দিরে যায় আর কারা মসজিদে যায়। আমরা সবসময় মসজিদে যাই, আর যারা ইসলামী ট্যাগ নিয়ে মন্দিরে গিয়ে ইসলাম দোহাই দিয়ে যারা ইসলাম কায়েম করতে চায়, আমরা তাদেরকে এক ভাষায় এক বাক্যে বলে দিতে পারি তোমরা ধর্ম ব্যবসায়ী। আমরা এদের থেকে সবসময় আমাদের ইমানকে হেফাজত রাখবো। এদের দেখার পরে আমাদের রাগ উঠে, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মহৎ সংগঠন উপহার দিয়ে গেছেন, যার ছায়াতলে থাকতে পেরে আমি নিজের প্রেক্ষিতে বলতে পারি, আমি একটি খারাপ কাজ করার পূর্বে 100 বার চিন্তা করি। আমি যদি একটা খারাপ কাজ করি, আমার সংগঠনের উপরে একটা দাগ লেগে যাবে, তাহলে আমার এই সংগঠন আমাকে একটি খারাপ কাজ থেকে বিরত রাখতে সহযোগিতা করে। তাই আমি আমার নবীন ভাইদেরকে আহ্বান করব, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পরিচিতি পড়ুন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পূর্বের ইতিহাস পড়ুন। আমাদের ইতিহাস ইসলামের ইতিহাস। আমরা সবসময় বাংলাদেশের তরুণ প্রজন্মকে ইসলামের দিকে আহ্বান করি, কখনো ইসলাম নাম লাগিয়ে ইসলাম ট্যাগ দিয়ে আমরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা সবসময় অরাজনৈতিক একটি সংগঠন, স্রেফ একটি সংগঠন হিসাবে আমরা সমাজ বিনির্মাণে সমাজের বিভিন্ন অসহায় মানুষের তরে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সম্মেলনে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমার সামনে নবীন ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আপনাদের শিক্ষা জীবন, আগামীর শিক্ষা জীবন সফল হোক, সর্বাত্মক স্বর্ণযুগে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জানাই ছাত্রনেতা আরিফ আহমদকে।